নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেয়ারিয়া মৌজায় জমি ক্রয় ও দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সেনা কর্মকর্তা আবু ইউসুফ ও সাবেক নৌবাহিনীর কর্মকর্তা রওশন আলী সহ কতিপয় জমি মালিক। 22শে মে শুক্রবার বিকেলে উপজেলার রূপগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। আয়োজিত সংবাদ সম্মেলনে জমি মালিকরা তাদের বক্তব্যে বলেন, আমরা পেনশনের টাকা দিয়ে কেয়ারিয়া মৌজায় একখণ্ড জমি ক্রয় করে বিগত সময়ে ভোগ দখলে থেকে ঘর নির্মাণ করা ছিল। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। কিন্তু সম্প্রতি কথিত প্রকৌশলী পবিত্র সরকার স্থানীয় জজ মিয়াদের বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের জমিতে নিরাপদে বসবাস করতে চাই। সে আসে না আমার ঘর এবং আমার সাইনবোর্ড বাংসে বিচার করার জন্য চাইছিলাম তাকে। আমার এই মাটি ফালানো জায়গার মধ্যে এরা ঘর করার চেষ্টা করতেছিল। ও আসলে ইয়ে করে না, আসলে সে কি ওইখানে নির্বাচন করবো তো এরকম কিছুর জন্য জনপ্রিয়তার জন্য গেছে কিনা এটা আমার বোধগম্য নয়। আসলে এই জমিটা সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা অনেক কষ্টের টাকা শেষ সম্বল দিয়ে এই জমিটা আমরা ক্রয় করেছি। আমরা আরও পুলিশ সদস্যরা আছে, অন্য সচিবালয়ের লোকজন আছে, আমরা মিলে এই জমিটা নিয়েছি আমাদের শেষ সম্বল দিয়ে। তো ওরা আমাদেরকে যেভাবে হুমকি দামকি দিচ্ছে যে এই জায়গায় আসলে আমাদেরকে মারবে, আমরা অনেক শঙ্কায় আছি। খাজনা দিয়ে আমরা টোটাল কমপ্লিট করে আমাদের জায়গায় দখলে ছিলাম। কতিপয় লোক সন্ত্রাসী ভাড়া করে আমার এখানে সাইনবোর্ড ছিল, আমার এখানে একটা ঘর ছিল, এগুলা ওরা জোর করে কতিপয় ইঞ্জিনিয়ার নাম পবিত্র সরকার এবং তার ভাইয়েরা সন্ত্রাসী বাইরে নিয়ে আমার সবগুলা সাইনবোর্ড এবং ঘরটা ভেঙে দেয়। করছি যে দিনের ঘটনা ওরা বলতেছে, ওই দিন আমি সকালে যাই ওদেরকে ঘর ওঠানোর জন্য নিষেধ করলাম যে 145 দ্বারা এখানে ইনজেকশন জারি আছে, আপনারা এখানে ঘরের কাজ করবেন না। তারপরও ওরা আমার উপর চড়াও হয়ে আমাকে মারার জন্য হুমকি দিয়ে করে আসছে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। আমার বালু ফালানো আমার দখলকৃত জায়গার মধ্যে ওরা ঘর করতে চাইছে, থানা থেকে এসে বাধা দিচ্ছে। কিন্তু তিনবার থানা থেকে বাধা দেওয়ার পরও রাত্রে চুরি করে ওরা একটা 4টা পিলার দিয়ে ঘর উঠাইছে। আমার দখলীয় জায়গার মধ্যে ওরা ঘর উঠাইছে। এই 4টা পিলার দিয়ে ওরা এখানে উঠাইছিল, ওই জায়গাটা আমার মাটি ফালাইছে, আমি সব কিছু আমি করছি। ওরা 4টা পিলার দিয়ে ঘর উঠাইছিল, ওটা ওরা নিজেরাই ভাঙছে, ভাঙে আমার নাম ফালাইছে। আমার কোনো সন্ত্রাসী পার্টি করে নাই। প্রস্তুতি নিচে পরে প্রস্তাব দিছি ইউসুফ ভাই সেই সম্পত্তি খরিদ করছে, বাকিটুক এই যে সিএসএসআরের পর্ষা দৃষ্টি আমরা যাচাই করে দেখি। এতদিন যে দ্বন্দ্ব চলতেছে, এই জমিটা আসলে আমরা এই যে সিএসএর থেকে এই দাদাই আছে, পাঞ্চুস দাদা আছে এবং আমাদের কাঁচা সোনার অংশটা আমরা বিক্রি করেছি সমান অংশে। যে পবিত্রচন্দ্র সরকার আছে এদেরও সমান অংশটা, তো এদের অংশ রাইখে আমাদের যেই জোতের যে অংশটুকু আমরা সেই অংশটুকু ইউসুফ ভাইয়ের কাছে বিক্রি করেছি। আর এটা আমরা দখল ওনারা বুঝাই দিছি। এখন বাকিটা হইলো ওনাদের মাঝে এই ঝামেলাটা চলতেছে যে ওইখানে ওনাকে যেতে দেবে না এবং দিচ্ছে না। সঠিক জমির মালিক আছে যে যারা মানে আমাদের বিপক্ষে আছে, ইউসুফ ভাইয়ের বিপক্ষে যারা বলতেছে, তারা যতটুকু অংশের মালিক ততটুকু মালিকের অংশ আমরাও আছি এবং ওনাদের অংশটা রাইখেই আমরা বাকি অংশটা বিক্রি করেছি। আমরা ইউসুফ দায় বাকি অংশ আরও যে অ্যাডভোকেট নিখিল এবং সুভাষ মাস্টার ওনার অংশটা নিচে পরে নিচে, ওই যে কাঁচা সোনা ওই যে বাতি যারা বেসলো যে পরে আমার কাকার অংশটা নিচে, পরে উনি আবার আমগর অংশটাও নিবার জন্য সঠিক আছে। পরে ওই সুবাদে আমরা ওনার কাছে জায়গা বাবা বিক্রি করছি। আমরা মালিকানা আছি, বাবা এসে রেকর্ডিও মালিক, বাবা এখনও জীবিত আছে। পরে এই জায়গাটা ওনার কাছে আমরা কিছু 337 জায়গা বিক্রি করছি। তাকে মিলে টোটাল 16.80% জায়গা জনাব ইউসুফ সাহেব ওনার সাথে থেকেই আমরা এটা পারচেস করি। কিন্তু আমাদেরকে জমির দাতাগুণ বুঝিয়ে দেওয়ার পর আমরা কিছু বালি ফেলি এবং ওখানে আমরা একটা স্থাপনা ছোট্ট একটা করি। কিন্তু তারা জোরপূর্বক, তাদেরকে বলার পরও জোরপূর্বক আমাদের ঘর ভেঙে দিয়ে তারা একটা ঘর ওখানে 4টা ফিলার দিয়ে একটা টিনের একটা 2 চালা বা 4 চালা এরকম কিছু করে।
ওনাদেরটা বাকি আছে, তা ওনারা আমাদের জমি সহ টোটালটাই ওনারা ভোগ করতে চায় জোরপূর্বক, এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয় যে ওনারা কত সময় এসে এখানে পারবে দেখি, যে ও দূর থেকে আসে আমাদের এখানে এসে কয়বার যেতে পারে। তা আমরা আসলেই খুব শঙ্কার উপর আছি, ওখানে যেতেও আমরা ভয় পাই, কারণ তারা শিমুল এবং প্রদীপ, তারপরে তার আর কয়েকটা ভাই ব্রাদার আছে, এখানে বেশ কিছু লোক, তারা লাঠি সুটা রামদা এগুলো নিয়ে আমাদেরকে হুমকি দেয়। আমরা ওখানে জায়গায় গেলেই তারা বিভিন্নভাবে রামদা নিয়ে চলে আসে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।